আইপিএল শেষ হয়ে গেছে, ট্রফি জিতেছে দল, খেলোয়াড়রা ছুটিতে চলে গেছে, কিন্তু ক্রিকেট প্রেমীদের তর্ক এখনো শেষ হয়নি। সোশ্যাল মিডিয়ায় খুললেই একটা প্রশ্ন ঘুরছে, ক্যাগিসো রাবাদা নাকি ভুবনেশ্বর কুমার আইপিএল এর সেরা বোলার কে? সাম্প্রতিক একটি পরিসংখ্যান আবার নতুন বিতর্ক উস্কে দিয়েছে। রাবাদা নিয়েছে 29 উইকেট আর ভুবনেশ্বর নিয়েছে 28টি উইকেট। উইকেটের হিসাবে কিন্তু রাবাদা এগিয়ে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ক্রিকেট বিশ্বের বিশ্লেষকরা বলছেন না, আইপিএল এর সেরা বোলার ভুবনেশ্বর কুমার। কিন্তু কেন? চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। প্রথমে ক্যাগিসো রাবাদা। দক্ষিণ আফ্রিকার এই পেসার আইপিএল এ আসার পর থেকেই ব্যাটসম্যানদের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর তার গতির সামনে বিশ্বের সেরা ব্যাটসম্যানরা অনেক সময় অসহায় হয়ে পড়েছেন। নতুন বলে কিংবা ডেথ ওভারে রাবাদা সবসময় উইকেট নেওয়ার ক্ষমতা রাখে। এই মৌসুমে তিনি 29টি উইকেট নিয়ে প্রমাণ করেছে তিনি বিশ্বের সেরা ফাস্ট বোলার। একজন অধিনায়কের কাছে এমন বোলার মূল্যবান, কারণ ম্যাচে যে কোনো মুহূর্তে সে জয় এনে দিতে পারে। আবার আসি ভুবনেশ্বরের দিকে। ভুবনেশ্বর হয়তো রাবাদার মতন 145-150 গতিতে বল করতে পারে না, কিন্তু এমন কিছু করেন যা টি-20 ক্রিকেটে সমান গুরুত্বপূর্ণ। তিনি রান আটকে রাখেন। একজন ব্যাটসম্যান যখন দুটো রান তুলতে চায় তখন ভুবনেশ্বরের নিখুঁত লাইন লেন্থ তাকে ভুল করতে বাধ্য করে। এই কারণে তার ইকোনমিক রেট মাত্র 7.95, অর্থাৎ প্রতি ওভারে গড়ে 8 রানের থেকেও কম রান কিন্তু তিনি দিয়েছেন। আর টি-20 ক্রিকেটে এটা কিন্তু অসাধারণ পরিসংখ্যান। এখন একটা বিষয় বুঝতে হবে, ক্রিকেটে শুধু উইকেটের খেলা নয়। ধরুন একটি ম্যাচে একজন বোলার 3টি উইকেট নিলেন কিন্তু 4 ওভারে 45 রান দিলেন। অন্যদিকে একজন বোলার একটা উইকেট নিলেন কিন্তু 20 রান দিলেন। দলের জন্য কে বেশি উপকারী? এই প্রশ্নের উত্তর সব সময় সহজ হয় না, কারণ অনেক সময় রান বাঁচানোর ম্যাচ জেতানোর সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায়। এখন ভুবনেশ্বর কুমার আলাদা, আবার ক্যাগিসো রাবাদা কিন্তু আলাদা। ভুবনেশ্বর কুমার তিনি বছরের পর ধারাবাহিক রান আটকে রেখেছেন। প্লেয়ার হোক কিংবা ডেড ওভার কিংবা সুইমিং বল, অভিজ্ঞতার বিশেষ তার ভূমিকা রয়েছে। অনেক সময় দেখা গেছে ভুবনেশ্বর 4 ওভারে স্পেলের গতি বদলে দিয়েছে। উইকেট হয়তো বেশি পাননি, কিন্তু প্রতিপক্ষ রান তোলার গতি পুরোপুরি থামিয়ে দিয়েছে। অন্যদিকে রাবাদার শক্তিশালী আক্রমণাত্মক বোলিং, তিনি ব্যাটসম্যানদের আউট করতে চান, ঝুঁকি নেন, কখনো কখনো একটু বেশি রান খরচা করে, আর সেই ঝুঁকির ফল আসে গুরুত্বপূর্ণ উইকেট। এই কারণে উইকেটের সংখ্যা তার বেশি। তাই যখন শুধুমাত্র উইকেটের হিসাব করা হয় তখন রাবাদা এগিয়ে, কিন্তু ইকোনমিক, ধারাবাহিক ম্যাচের পরিস্থিতি এবং দলের প্রভাব বিবেচনা করলে ভুবনেশ্বর কুমারের নাম সামনে আসে। সত্যি বলতে দুজনের মধ্যে কে সেরা তার উত্তর আপনি কোন বিষয়ের ওপর গুরুত্ব দিচ্ছেন তার উপর নির্ভর করে। যদি আপনার কাছে ক্রিকেট এর উইকেট সবকিছু হয় তাহলে রাবাদা আগিয়ে, আর যদি ক্রিকেটে ইকোনমিক এবং ধারাবাহিক দেখা যায় সেক্ষেত্রে ভুবনেশ্বর কিন্তু আগিয়ে। তবে একটা ব্যাপারে সবাই একমত, আইপিএল ইতিহাসে এই দুজন বোলারের নাম কিন্তু স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একজন গতির প্রতীক, অন্যজন নিয়ন্ত্রণের প্রতীক। আর ক্রিকেট প্রেমীদের কাছে দুজনেরই সমান সম্মান রয়েছে। কিন্তু আপনার মতে আইপিএল এর সেরা বোলার কে হতে পারে? সেটা ক্যাগিসো রাবাদা নাকি ভুবনেশ্বর কুমার? অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।